নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন পত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11, অর্থাৎ 11 নম্বরের স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্ন দেখো, তরলের চাপ কাজ করে, সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সব দিকে সমানভাবে। দুই দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে সমান্তরাল ভাবে। 3 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অ্যামোনিয়া, অপশান বি। 4 দাগ দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড হলে সঠিক উত্তর হবে উভধর্মী অক্সাইড, অপশান সি। 5 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, আয়রন। 6 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 7 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির, উত্তরে লিখবে ধনাত্মক। 2 দাগ দেখো, লোহার চূর্ণ ও অ্যালুমিনিয়ামের চূর্ণকে কিভাবে পৃথক করবে, উত্তরটা লিখবে ম্যাগনেট ব্যবহার করে। 3 দাগ দেখো, প্লবতা কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও প্লবতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের গ্যালিলিও সূত্রগুলি লেখো, দেখো উত্তর। দেখে নাও গ্যালিলিও 3টি সূত্র আছে, তোমরা 3টি সূত্র পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের এসআইতে চাপের একক কি, উত্তর পাস্কাল। 6টা দেখো, তাপ ও তড়িৎ সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে গ্রাফাইট। পরবর্তী দেখো, 3 শূন্যস্থান পূরণ করো, কি আছে। একের আছে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। 2 দেখো, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে তা +a পরিণত হবে। 3 দেখো, মিথেনের সংখ্যা CH4। 4 দেখো, সত্য মিথ্যা। 1 দাগের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে মিথ্যা। পরেরটা দেখো, 5-এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, উত্তরটা লিখবে প্লাজমা। 3 দাগ দেখো, আইসোটোপ কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, আইসোটোপ কাকে বলে। পরবর্তী দেখো, লাইফ সায়েন্স সমাধান করব, কি আছে। তোমাদের এটাই অষ্টম শ্রেণীর শেষ সেট। একে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো, সঠিক উত্তর হবে লাইসোজোম, অপশান ডি। 2 দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, মূল বা কাণ্ডের অগ্রভাগে। 3 দেখো, প্রশ্নের উত্তরটা হবে কলা, অপশান সি। 4 দেখো, আত্মঘাতী থলি বলা হয়, সঠিক উত্তর হবে লাইসোজোমকে। পরীক্ষা আসে যে কাকে কেন বলা হয়, হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বে। আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও বাকি সেটগুলো। তারপর দেখো, একটি বাক্যে উত্তর দাও, পেশিকোষের উপস্থিতি শ্বাসরঞ্জক কণিকার নাম কি, উত্তরটা লিখবে মায়োগ্লোবিন। পরেরটা দেখো, 2 দাগে ক্লোরাইড কোষ কি, দেখো উত্তর। দেখে নাও ক্লোরাইড কোষ কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, মানুষের শরীরের দীর্ঘতম কোষটির নাম কি, উত্তরটা লিখবে স্নায়ু কোষ। এর মধ্যে বীজদৃশ বিষয়টি চিহ্নিত করো, উত্তরটা লিখবে প্যারেনকাইমা। পরবর্তী দেখো, 3 নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দেওয়া। একে আছে ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদানটি কি, উত্তরটা লিখবে অ্যান্টিফ্রিজ প্রোটিন। তারপরে দেখো, রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যেটা নিজের আকার পরিবর্তন করতে পারে, উত্তরটা লিখবে শ্বেত রক্তকণিকা। পরবর্তী দেখো, 2 দাগের নিউক্লিয়াস বাদে আর কোন কোন কোষ অঙ্গাণুকে ডিএনএ ও আরএনএ আছে, উত্তরটা লিখবে মাইটোকন্ড্রিয়া। 3 দাগ দেখো, সংক্ষেপে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রসহ বর্ণনা করো, দেখো উত্তর। প্রথমে গঠনগত বৈশিষ্ট্যটা দেখাই, দেখে নাও। তারপরে চিত্রটা একটু দেখে নাও, সুন্দর করে নামগুলো দেবে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।